আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের গুগল ড্রাইভে রিনিউয়েবল এনার্জি রিসোর্স যে শেয়ার্ড ফোল্ডারটি রয়েছে, এই ফোল্ডারে আপনারা ডেটা এক্সট্রাকশন ফর্ম নামে একটি গুগল শিট পেয়ে যাবেন। এই ফর্মে ডেটা এক্সট্রাকশনের জন্য আপনাদেরকে ইয়ার অনুযায়ী পেপার ভাগ করে দেওয়া রয়েছে। আপনাদের যার যে ইয়ার, সেই ইয়ারের পাশে ধরেন আপনার কারো যদি 2023 সালে পেপারগুলো স্ক্রিনিংয়ের জন্য থাকে, 23 সালের পাশে এদিকে গ্রুপ করা রয়েছে, প্লাস চিহ্নতে ক্লিক করলে রোগুলো উন্মুক্ত হয়ে যাবে। এখান থেকে এটা সিরিয়াল নাম্বারের জন্য, এটা হচ্ছে ইনক্লুশন এবং এক্সক্লুশন ডিসিশন, অর্থাৎ আপনার পেপারটা আলটিমেটলি ইনক্লুড হবে নাকি এক্সক্লুড হবে, এই ডিসিশনটা এখানে দিয়ে দিবেন। এরপরে রয়েছে স্টাডি আইডেন্টিফিকেশন। এই ইনফরমেশনগুলো স্টাডি আইডেন্টিফিকেশন হিসেবে পেপার পড়ে আপনাদেরকে এখানে দেখাতে হবে। টাইটেল, স্টাডি আইডি, জার্নাল, ডিওআই অথবা ইউআরএল, কান্ট্রি অথবা রিজিয়ন। আমাদের রিসার্চ সাবকোশ্চেন যেগুলো রয়েছে, সেই সাবকোশ্চেনের ভিত্তিতে প্রত্যেকটা ফর্ম তৈরি করা হয়েছে। ফর্মে ডেটাগুলো দিতে হবে। যেমন এখানে স্টাডি মেথড, এই স্টাডি মেথডের উপরে যে প্লাস বাটনটা ক্লিক করলে আমাদের এই কলামগুলো উন্মুক্ত হয়ে যাবে, স্টাডি মেথডের কলামগুলো। কোলান স্কোপ, ফাংশনাল ইউনিট, সিস্টেম বাউন্ডারি, এলসিএ টাইপ, সফটওয়্যার অর টুল, ইম্প্যাক্ট মেথড ইউজড, ডেটা সোর্স। এভাবে প্রোডাকশন ফেজ উপরে প্লাস বাটনে ক্লিক করলে কলামগুলো উন্মুক্ত হয়ে যাবে এবং এখানে প্রত্যেকটি ফিচার বা অ্যাট্রিবিউট দেয়া রয়েছে। এখান থেকে আপনার ডেটাগুলো লিখবেন। আচ্ছা, এখানে আমাদের যে সাব কোশ্চেন 1 রয়েছে, সাব কোশ্চেন 1 সম্পর্কে এখানে কিছু বলা আছে এবং এর লাইফ সাইকেল, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট সম্পর্কে বলা হয়েছে। এখানে প্রোডাকশন ফেজের ডেটাগুলো আমাদেরকে এই কলামের আন্ডারে রোতে লিখতে হবে, আর স্টোরেজ মিডিয়াম যদি থাকে তাহলে সেটা এখানে লিখতে হবে। আচ্ছা, এভাবে ইউজ ফেজ রয়েছে এবং প্রত্যেকটার নিচে আমি রিসার্চ সাব কোশ্চেনগুলো লিখে দিয়েছি, ট্রেড অফের সাব কোশ্চেনগুলো লিখে দিয়েছি। এখানকার কলামগুলো দেওয়া রয়েছে এভাবে: সাস্টেইনাবিলিটি কন্ডিশন, দেন রেজাল্ট এবং নোটস, অর্থাৎ একটা পেপার পড়ে আপনি তার সামারাইজে কী পেলেন এবং অথর কোনো লিমিটেশন দিয়েছে কিনা ইত্যাদি। আচ্ছা, এখানে যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয়, আমাদের রোগুলো তো সাল ভিত্তিতে গ্রুপ করা রয়েছে। এখন যদি কারো স্টাডি মেথড বা স্টাডি আইডেন্টিফিকেশন কলামগুলো বুঝতে সমস্যা হয়, নিচে একটি হেল্প নামে আরেকটি শিট রয়েছে। হেল্প শিটে ক্লিক করলে আপনারা এখানে ফুল এক্সপ্লেনেশন পেয়ে যাবেন, সাথে একটা এক্সাম্পল, ইমাজিনারি এক্সাম্পল দেওয়া রয়েছে। আমরা যদি প্রথমটাতে দেখি যে স্টাডি আইডেন্টিফিকেশন, স্টাডি আইডিটা কী হতে পারে। আমরা হেল্পে যাব, স্টাডি আইডি, এখানে বাম দিকে প্লাস আইকনটাতে ক্লিক করলে এটা উন্মুক্ত হয়ে যাবে। স্টাডি আইডি হচ্ছে যে অথর প্লাস ইয়ার, এটা আমরা লিখবো, যেমন স্মিথ 2021 এক্সাম্পল দেওয়া আছে। আমরা এখানে একটা ইমাজিনারি এক্সাম্পল নিয়েছি ফুল ডেটাগুলো কভার করার জন্য। টাইটেল, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ উইন্ড বেসড গ্রিন হাইড্রোজেন ইন জার্মানি, অথর মুলার 2022। টাইটেল হচ্ছে ফুল নেম অফ দ্য পেপার, টাইটেল পেপারের ফুল নেমটা লিখতে হবে। জার্নাল, কোন জার্নালে এটা পাবলিশ হয়েছে, জার্নালের নাম, ডিওআই নাম্বার, যেটা ডিওআই নাম্বার আমরা এখানে দিয়ে দেবো। এটা কিন্তু কোনো অরিজিনাল ডিওআই নাম্বার না, এটা একটা ডেমো নাম্বার, যেহেতু আমরা এখানে ইমাজিনারি একটা পেপার নিয়েছি। কান্ট্রি বা অরিজিন, হোয়ার দ্য স্টাডি ফোকাসড অন। আমাদের টাইটেলেই দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ উইন্ড বেসড গ্রিন হাইড্রোজেন ইন জার্মানি, অর্থাৎ রিজিয়ন যদি দেওয়া থাকে রিজিয়নটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, এইভাবে আমরা এই স্টাডি আইডেন্টিফিকেশনের যে ডেটাগুলো রয়েছে, এই ডেটাগুলো এখানে পূরণ করতে পারি। এরপরে যদি আমরা দেখি যে স্টাডি মেথডের ডেটাগুলো কী হবে, আমরা যদি এখানে যাই, আবার আমরা যদি স্টাডি ম্যাথোডোলজিটাকে ওপেন করি বাম দিক থেকে, তাহলে স্টাডি ম্যাথোডোলজির প্রত্যেকটা যেই কলাম রয়েছে, সেই কলামগুলোর এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে এবং তার সঙ্গে এই সিমিলার যে ইমাজিনারি এক্সাম্পলটা নেওয়া হচ্ছে, সেই সিমিলার এক্সাম্পলের একটা ডেটা দেওয়া রয়েছে। এগুলো সবই ডামি ডেটা, এখান থেকে পড়ে পড়ে আপনি বুঝে নিতে পারবেন প্রত্যেকটা কলাম এবং ফিল্ডের জন্য ডেটাগুলো কীভাবে ফিল আপ করতে হবে। আচ্ছা, এর বাহিরেও যদি কোনো পেপারে আপনি স্টাডি বা প্রোডাকশন ফেজ, ইউজ ফেজ বা এনার্জি সোর্সের ক্ষেত্রে পেপার পড়তে গিয়ে আপনাদের কারো কাছে যদি মনে হয় নতুন করে কোনো কলাম অ্যাড করতে হবে, তাহলে আপনারা এর মধ্যে সেই কলামটা অ্যাড করে দিতে পারেন এবং আমাকে নোটিফাই করে দেবেন। এভাবে আপনারা ডেটাগুলো ফিল আপ করে নেবেন। আশা রেখে আপনাদের কাজগুলো খুব সহজ হবে এবং ডেটাগুলো আপনারা সকলে এখানেই ফিল আপ করবেন।